তুমি আমার না জানা তুমি তোমার বাবার বাড়ি গেছো। আমার খিদা লাগলে আমি কি করবো? তাই বাবার বাড়ি খাইতে গেছিলাম। ঠিক আছে, তোমার খিদা লাগছে, তুমি বাবার বাড়ি খাইতে গেছো, কিন্তু একটা মিনিট আমার জিজ্ঞাসা ভালো হইতো না? তুমি তোমার বাপ মাই নিয়ে এসো। আচ্ছা, ঠিক আছে, মানলাম, সেটাও ভালো কথা। তুমি যে তাগো বাড়ি থেকে ভাত তরকারি নিয়ে এসো, এটা তুমি ঠিক করছো? মানে আমাদের অবমান করার জন্য এটা করছো, তাই না? তুমি নিজে খাই আসতা। বাবা শোনো, শিলা যখন আমার বাড়িতে গেছে তখন শিলার মার রান্না বান্না শেষ। শিলা কান্নাকাটি করতেছিল। শিলারে তোমার বাড়িতে নিয়ে আইসি বুঝাই দিতে। রান্না করা ভাত তরকারি সব সাথে করে নিয়ে আইসি। ভাত তরকারি খাওয়ার জন্য তোমার আব্বা আমারে ডাকাতে যেই ব্যবহার করলো। তোমার আব্বা আমারে যদি তরকারি সাজাতে আমাকে অন্যায় হইয়া থাকে তাহলে আমরা ক্ষমা প্রার্থী। তোমার আব্বা আমায় আমার ঘরে কুত্তা কইছে। আমার আব্বা আম্মা আপনার কুত্তা কইছে? এবার তুমি বলো, আমার বাবা মার দোষটা কি? কেন আমার বাবা মারে কুত্তা কইছে সে বিচার করো। গ্রামে আমার একটা সম্মান আছে, লোকজন দেখলে আমার সালাম দেয়, ইজ্জত করে। আর আজ তুমি আমার মাফ করে দাও, আর কোনোদিন এ বাড়িতে তোমরা আইতে কম না। যতই সমস্যা হোক, আমি মইরা গেলে এ বাড়িতে তোমরা আইবা না। আমরা এখন যাই। আমার আব্বা আম্মা যা করছে তাকে পক্ষ থেকে আমি হাত জোর করে মাপ চাইতেছি, তাকে মাফ করে দিয়েন। তোমরা কি তোমাদের ভুল স্বীকার করবো না? সেই ভুল করি নাই, সেই ভুল কি স্বীকার করুম? তাইলে কি আমার শ্বশুর শাশুড়ি বানায় বানায় মিথ্যা কথা কইতেছে? খাওয়ান মিয়া জ্ঞান করতেছে। তোমরাও কম না, সব শুনছি তো। তোর বউ কাইন্ডা কাইটা যা করছে তাই সব বিশ্বাস করছস? তোমরা আমার শ্বশুর শাশুড়ি কুত্তা কম নাই? না রে বাবা, একদম ডাহা মিথ্যা কথা। ওই মাইয়ার পরিবার আমাকে সংসার ভাঙার মিশন হাতে নিচ্ছে। মানুষ হইয়া মানুষের কুত্তা কমু? আমি তো পাগল হয়ে যাব। আম্মা, তুমি কি চাও কও তো? আমি শান্তি চাই। এবার তোমরা কও, তোমরা কি চাও? আমরাও শান্তি চাই। তো তোর বউ আমাকে শান্তিতে থাকতে দিব না। তোর বউ অশান্তির মিশন নিয়া এই সংসারে আইছে। এমন মনে হওয়ার কারণ কি? তোমাদের লগে কি এর শত্রুতা? তাগো ঘরে একটাই মাইয়া, আর সেই মাইয়া বিয়ার পরে এখন আমাগো বাড়তে। সংসারটা যদি ভাঙতে পারে তাহলে তোরে নিয়ে গিয়া তোর জামাই বানাইবে। ওরা চায় তুই ঘর জামাই হইয়া সারা জীবন অবশ্যই কর। তাহলে এখন আমি কি করব? এর সমাধান কি? তুই আর একটা বিয়া কর, এবার দেখে শোনা একটা সংসারে মাইয়া নিয়ে আসুন ঘরে। তাহলে শিলার কি হইব? সে তার বাবার বাড়ি সারা জীবন শুয়া বসা খাইবে। সমাধান পাইছি, খুব সুন্দর সমাধান। অনেক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে জাকির, তুই আজকে এত ভালোভাবে সালাম দিলি, তোর মতলব কি? আপনি কি মন খারাপ? আমার মন খারাপ নিয়ে তুই কি করবি রে? কি কইতে আইছিস তাই কর। 100 টাকা লাগবে, খুব দরকার। তোর টাকা দিতে পারি, কিন্তু তোর একটা কথা দিতে হইব। তুই এই টাকা দিয়ে হাবি হাবি কিছু খাবি না, কথা দে। কথা দিতে পারতেছি না, দুঃখিত। আসসালামু আলাইকুম। আইসা, তোমার বাড়ি গেলে কি হইব? শান্তি। তুমি শান্তি চাও, খাইবা, ব্যবসা করবা, আর আরামসে ঘুমাইবা। রান্না বান্না কে করবো? আমগো বাড়িতে রান্না বান্না তো আমার মাই করে। তোমার মায়ের হাতে রান্না জব্বর টেস্ট। আইসা, তোমার দাদি যখন বাইচা ছিল তখন কে রান্না করতো? মানে তোমার দাদি রান্না করতো নাকি তোমার মা রান্না করতো? মা যখন থেকে বউ হয়ে আইছে তখন থেকে তো মাই রান্না করে। বিয়ার পর থেকে তোমার মা রান্না করছে? আইসা, শিলা, তোমার সমস্যাটা কি? বিয়ার পর থেকে তুমি শ্বশুরবাড়িতে রান্না করো না, তোমার কে মানা করছে কত? দেখো মানিক, আমি রান্না বান্না করতে পারি না। তার মানে তোমার মা তোমার কিছু শেখায় নাই? কি করলে তুমি? তুমি কাল সকালে আমার বাপের বাড়িতে আসবা। সরি বাবা, তুমি কি চাও? আমি ঘর জামাই থাকলে সংসারে শান্তি ফিরে আসবো? এটাই তোমার শেষ কথা? তোমার বাবা মা নিজের ইচ্ছা মতো থাকবো, যা ইচ্ছা যেমন ইচ্ছা রান্না বান্না করে খাইবো। তুমি মাসে মাসে সংসার খরচ পাঠাই দিবা, আমার ঘুমানো নিয়া, আমার চলাফেরা নিয়া, তারপর গা জ্বলবো না। তুমি কি আমার বাপের বাড়ি থাকতে রাজি? ঠিক আছে। সত্যি? আমি অনেক খুশি মানিক। আমিও খুশি। তুমি ঘুমায় পড়ো, সকালে আমার অনেক কাজ। কালকেই যাবা? আমার যে কি খুশি লাগতেছে। আচ্ছা তুমি ঘুমাও।